আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে একদম রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। চলুন তাহলে একদমই দেরি না করে ঝটপট আমরা এই ইজি রেসিপিটা দেখে নিই, আর রেস্টুরেন্টের থেকেও বেশি মজা করে ঘরেই তৈরি করে এনজয় করি। প্রথমে আমি চাল সেদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানিতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 400 গ্রাম চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। যতটুকু মাজা রয়েছে ততটুকু পরে রান্না করলেই একদম ঠিক হয়ে যাবে। আমার চালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি পানিটা ঝরিয়ে নিব। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার, 1 চামচ সয়াবিন তেল। এখন এতে দিয়ে দিব ভেজিটেবল। প্রথমেই আমি একটু শক্ত ধরনের ভেজিটেবলগুলো দিব। হাফ কাপ গাজর কুচি দিয়ে দিলাম। 23 সেকেন্ডের মতন সতে করে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমরা রাইসটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এর জন্য এখন কম দিলাম। এবার দিয়ে দিলাম 1/4 কাপ বরবটি কুচি, 1 চামচ রসুন বাটা। এবার আমি এই দুটো প্রথমে 2 মিনিট সতে করে নিব। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়া। অবশ্যই আপনারা সাদা গোলমরিচ গুঁড়া ইউজ করবেন, কালোটা দিলে কিন্তু রাইসটা ব্ল্যাক হয়ে যাবে। তো অবশ্যই সাদা গোলমরিচটাই দিবেন। 2 মিনিট পরে এতে আমি 2 কালারের ক্যাপসিকাম জুলিয়ান সাইজ করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতোই নেবেন। আর 1 মিনিটের মতন এগুলোকে সতে করে নিয়েছি। আমি কিন্তু মিডিয়াম আঁচেই রান্না করছি। এবার আমি সবজিগুলো তুলে নিয়েছি। এখন 3টা ডিম, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। এর মধ্যে এখন আমি ডিমটা দিয়ে দিব, তারপর ভালো করে ঝুরা করে নিব। ডিমটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এতে আমি অ্যাড করে দিচ্ছি ভেজিটেবলগুলো। আবারও বলছি, আমি কিন্তু মিডিয়াম আঁচেই রান্না করছি। এবার এতে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। এখন এতে আমি রাইসটা দিয়ে দিব। রাইসটা দেওয়ার পর এটাকে ভেজিটেবল আর এগের সাথে মিনিমাম 4 মিনিটের মতন মিডিয়াম টু লো আঁচে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভিউয়ার্স, এভাবে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিবেন যাতে নিচটা লেগে না যায়। এভাবে কন্টিনিউয়াসলি 4 মিনিট আমি নেড়ে এটাকে ফ্রাই করে নিয়েছি। আমাদের এগ ফ্রাইড রাইস একদমই রেডি। এবার আমি সার্ভ করে দিচ্ছি চিলি চিকেনের সাথে। আপনারা চাইলে ভেজিটেবল ফ্রাইড চিকেন বা যে কোনো ধরনের মাঞ্চুরিয়ান ডিশের সাথে এটা সার্ভ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের রেসিপিটা কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।